19 তারিখ আসবেন, আমরা দেখবো এটা সত্যতা আমরা জানতে চাইবো বা দেখবো। 19 তারিখ তো আসতে স্যার কয়দিন, 7-8 দিন, রাইট? 7 দিন, 7 দিন হলেই তো আমরা বুঝতে পারবো এটা সত্য না মিথ্যা। উনি প্রথম ভিডিও কনফারেন্সে আসবেন, সবার সাথে কথা বলবেন ভিডিও কনফারেন্সে। এবং সজীব ওয়াজেদ জয় নাকি গোপনে ভারত সফর করে গেছেন। সজীব ওয়াজেদ জয় অর্থাৎ প্রধানমন্ত্রীর আপনার এই যে সেলে যে উনি ভারত সফর করে গেছেন গোপনে, মিটিং, সিরিজ অফ মিটিং করে গেছেন এখানে। অর্থাৎ কনস্পাইরেসি আপন কনস্পাইরেসি ইজ দেয়ার। নাও আপনি যদি মনে করেন ভাই, প্লিজ ব্লক এমডি ফরিদুল ইসলাম। ইউ নো হোয়াট, ইউ ডোন্ট হ্যাভ টু ব্লক দিস কাইন্ড অফ গার্বেজ। এবং আমার এখানে অনেক যথেষ্টই কম আছে, এরা দু একজন আসে, আমি আমি চেষ্টা করবো ব্লক করার, বাট ইটস আ ডিস্ট্রাকশন ফ্রম আওয়ার লাইভ ওর আওয়ার ডিসকাশন পয়েন্ট। সো এরা তো দু একজন আছে, এরা এখন রয়ে গেছে। যদি আমাদের সরকার ঠিক থাকতো তাহলে এরা হয়তো এদেরও অস্তিত্ব থাকতো না। যদি আমি মনে করি যে কেউ আওয়ামী লীগ করলেই অপরাধী নয়, আওয়ামী লীগ করে অপরাধ করাটাই হচ্ছে অপরাধ, যেটা আমার বক্তব্য হচ্ছে এই জায়গাতে। সো মিটিং হবে, তারপরে নাকি আওয়ামী লীগের অনেক নেতা 19 তারিখ থেকে অর্থাৎ 21 তারিখ থেকে আপনার এন্ড অফ দ্য জানুয়ারি এবং বিগিনিং অফ দ্য ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি তারা বাংলাদেশে ঢুকবেন এরা। এরপরে শেখ হাসিনাকে ঢুকিয়ে দেওয়া হবে, মানে এটা বলছেন তারা, শেখ হাসিনাকে হয়তো ফেনী বা কোন ধরনের সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে নিয়ে জোর করে তারা ঢুকবেন। দেখেন দেখেন তারা কিভাবে এগুলা বলে ঢুকবেন। এবং কারণ ফেনী ক্যান্টনমেন্ট নাকি এখনো আর্মি অফিসার যারা আছে 80% আর্মি অফিসার শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত আর্মি অফিসার। সো এখানে কোনো বাধা তারা দিবে না, কোনো কিছু করবে না। এটা হলো এই বিষয়গুলা। জয় মিটিং করে গেছেন, তারা কিভাবে আসবেন, বাউন্স ব্যাক করবেন। শেখ হাসিনা এখনো নাকি তার একঘেয়েমিতা, অর্থাৎ কোনো আপোষ নাই, ভিনডিক্টিভ প্রতিশোধ নিতে হবে। ভারত তাকে বুঝিয়েছে ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি আমাদেরকে আমাদের স্বার্থটা বা আমাদের কাজকর্ম এগিয়ে নিতে হবে। কিন্তু শেখ হাসিনার বক্তব্য হলো না, আমার মুক্তিযোদ্ধা, আচ্ছা আমি আসতেছি। তো এই হলো বর্তমানে। এবং তো এখন আপনারা যদি মনে করেন যে এটা ইম্পসিবল, নয়, ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ অলমোস্ট, ইট ইজ পসিবল, অ্যাবসলিউটলি পসিবল। দে আর ডুইং ইট। মনে রাখবেন, আমি আবারও বলছি, একটা জায়গাতে আপনাকে ফেরত যেতে হবে। সেটা কোনটা? যে ভারত যদি শেখ হাসিনা কেন্দ্রিক ফেল করে, যদি তারা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আবার রিইনস্টেট করতে না পারে, তাহলে ভারতের আধিপত্য এই এলাকাতে জিরোতে চলে যাবে। এবং একটা যদি করতে পারে, তাহলে মনে রাখবেন আপনি যেটা হবে সেটা হলো এই এরিয়াকে এবং সারা বিশ্বকে এই বার্তা দেওয়া, ভারতের সাথে লাগবেন তাহলে মরবেন। আমরা কি করতে পারি আমরা সেটা দেখিয়ে দিয়েছি। এবং ভারতের আধিপত্য বিস্তারের জন্য শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে রিইনস্টেট করা ইন্টু বাংলাদেশি পলিটিক্স নাম্বার ওয়ান বিগেস্ট চ্যালেঞ্জ, এন্ড ইট ইজ লাইক এ মাস্ট উইন সিচুয়েশন ফর ইন্ডিয়া। এবং আপনি যদি এটাতে হাস্যকর মনে করেন, আপনি ভুলের স্বর্গে, বুকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাকে বললাম যে শেখ হাসিনাকে বিতরণ করা, ভারতকে আমরা শেষ করে দিয়েছি, ভারতের আধিপত্য বিস্তারকে শেষ করে দিয়েছে। ভারত মুখ দেখাতে পারে না বিশ্বের কোনো দেশে। এখন বাংলাদেশের এইখানে যে বিতরণ হয়েছে ভারত, মানে এই জায়গাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত হচ্ছে মানে বাংলাদেশ থেকে বিতরণ হওয়ার পরে। এটি হলো আপনার জয় বাংলা। নো প্রবলেম, ইউ ক্যান ডু দ্যাট জয় বাংলা, ইউ হ্যাভ রাইট টু সে দ্যাট। আবার বলছি, বাট ডোন্ট বি kind of vulgar or abusive. If you do that, I will block you for sure, because already requested coming out, that you got to be blocked, right? So এটা হলো বক্তব্য। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের সরকার দেখেন তারা যে অ্যাসেসমেন্টটা করেছেন, সরকার কতটা দুর্বল। এবং ভারতীয় প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে বলি যে কোনো ছাত্রলীগের সদস্যদেরকে অ্যাকুমুলেট করে দেওয়া, একটা জায়গায় নিয়ে আসা, এদের সাথে কথা বলে দেওয়া, সব করে ভারতের রয়ের মানে বাংলাদেশে অবস্থিত যারা আছে এরা, প্লাস ভারতে যারা আছে এরা, তারা। আপনি কল্পনা করেন ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে যে ধর্ষণের মামলা হয়েছিল, এটা কিন্তু সত্য, একদম সত্য ঘটনা, এটা কিন্তু মিথ্যা নয়। এই ঘটনাটা কেউ আপনার চাপা দিয়ে ফেলেছে। অর্থাৎ ভারতের গভর্নমেন্ট, কেন্দ্রীয় গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করেছে সাধারণ জেলা লেভেলের এবং থানা লেভেলের ছাত্রলীগের নেতাদের বিষয়ে। ইমাজিন দ্যাট, মানে তারা কতটা গুরুত্ব দিচ্ছে এই কেসটাকে, তারা খেয়ে ফেলছে। এবং সত্য এবং সঠিক ঘটনা, আমি একদম কনফার্ম উইটনেস থেকে বলছি আপনাদেরকে জেনে, রাইট? তো এটি হলো বর্তমানে ভারতের পলিসি। তো প্রথম কথা হলো যে শেখ হাসিনা প্রতি মুহূর্তে উনি কাজ করে যাচ্ছে সে তার মতো করে। এবং ভারত এখানে প্রত্যেকটা জায়গায় ফাইন্যান্সিয়াল সাপোর্টস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ভারতের মেকানিজমে কাজ হচ্ছে এই মুহূর্তে। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের সরকার যদি সঠিক পথে এবং এ বিষয়ে অ্যাওয়ার না থাকে, যে কোন সময় যখন দুর্ঘটনা ঘটলে আমাদের বর্তমান যে সরকারের যে অবস্থা দেখতেছি আমি, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে, এই ঢেউ বা ওয়েভটা ফেরানোর ক্ষমতা এই সরকারের নেই। এটা আমি সত্য এবং আমাদের বাংলাদেশের মানুষের জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আওয়ামী লীগকে কোনোভাবে সরকার বিতরণ করতে পারবে না। ইট ইজ অলমোস্ট কনফার্ম এবং অলমোস্ট ইনভাইটেবল, রাইট? সো আচ্ছা, মুক্তিযুদ্ধ হয় নাই, আরে ভাই কোন বাতাবাজি চলছে?
আরে ভাই কোন বাংলা আর কতদিন বাতাবাজি চলবে? আচ্ছা ব্রো, থ্যাংক ইউ সো মাচ। সো এটাই আমি বলতে চাচ্ছিলাম, তো এটা তারা করবে কিন্তু। এবং মনে রাখবেন, আবারও বলছি, যদি আপনি ভারতের রাজনীতি আগ্রাসন বুঝেন, tidal wave is coming. I mean, it is inevitable. They will try their best. But if আমরা যদি সঠিক পথে থাকি এবং সরকার যদি তড়িৎ থাকে এবং সরকার যদি অ্যাক্টিভ থাকে এবং ভালো মানুষ দ্বারা পরিচালিত হয়, আওয়ামী লীগের বাংলাদেশে ফেরা অলমোস্ট ইম্পসিবল, কঠিন হবে। তবে ভারতের, আবার বলছি, আপনি যদি ভারতের আগ্রাসন, রাজনীতি, পলিসি সবকিছু বুঝেন, আপনাকে বুঝতে হবে যে ভারত শেখ হাসিনা আওয়ামী লীগকে রিইনস্টেট করা ছাড়া এটা তাদের সীমাহীন পরাজয় এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে ভারত সাউথ ইস্ট এশিয়াতে আওয়ামী লীগ কেন্দ্রিক, এন্ড দে আর ডুইং ইট, দে উইল ডু দ্যাট। এবং আমি আপনাদেরকে বলি, তাদের প্ল্যান শুনেন। তাদের প্ল্যান হলো ভারতীয় লবিং ইউজ করে আমেরিকা থেকে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আর আনা, মানে স্যাংশন দেওয়ার মতো অদ্যতপূর্ণ কথাবার্তাও তার সমর্থকদের ভিতরে শেখ হাসিনা এটা বলে যাচ্ছেন প্রতিদিন আপনার এই জায়গাগুলোতে। সুতরাং আমি একটু কনসার্ন এই জায়গাতে যে আমাদের সরকার যারা আছেন তারা অ্যাক্টিভ না এবং তারা দে আর নট ফিট ফর দ্য পারপাস। মেনি পিপল তারা এটা পারবেন না, তারা এই যোগ্য মানুষ এখন সরকার পরিচালনা করতেছে না। আনফর্চুনেটলি এটা বলতেই হচ্ছে এবং বলা দরকার বলে আমি মনে করি। যদি কোনো ধরনের বিপদ ঘটে যায়, সরকার এটাকে ট্যাকল দেওয়ার ক্ষমতা নাই। মনে রাখবেন, টপ জায়গাতে এখনো তাদের 2-3 জন মানুষ আছেন যারা কিছু হলেই তাদের যে চরিত্র এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘুমন্ত বাঘ। যে কোন সময় যারা জেগে উঠবে, তারা কোনো কিছু করতে পারতেছে না বলে তারা এভাবে বসে আছে। যখনই দেখবে একটু সময় বা বাতাস তাদের পক্ষে, সাথে সাথে এরা উঠবে এবং নাড়া দিবে, ভয়ঙ্কর রক্তক্ষয়ী একটা বিপজ্জনক অবস্থা তৈরি করবে। এবং শেখ হাসিনা, আবার বলছি, শেখ হাসিনা উনি চলে গেছেন, এই মহিলা কতটা ডেঞ্জারাস কল্পনা করতে পারবেন না। এই মহিলা মানুষের কোনো জাতি না, সে মানুষের কোনো জাতি না। এই মহিলা এতটা মানসিক বিকারগ্রস্ত, ভিনডিকটিভ, মানে প্রতিশোধ পরায়ণ। এই তার সাইকোলজির কারণে সে রাষ্ট্রের দ্বারে কাছে যাওয়ার কথা না, অথচ এই রাষ্ট্র 16 বছর একটানা এই মহিলার হাতে দেওয়া হয়েছে একচ্ছত্র ক্ষমতা এবং আধিপত্য দিয়ে, যে কারণে আজকের আমাদের দেশটা। এবং এই মহিলা যতদিন বেঁচে আছে, চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মহিলা যতদিন ফ্রি আছে, বাংলাদেশের মানুষকে শান্তি থাকতে দিবে না। এটা তার কমিটমেন্ট, নট টু গিভ ইউ পিস। তার কমিটমেন্ট হচ্ছে বাংলাদেশকে অশান্তিতে জ্বালিয়ে পুড়ে সরকার করে দেব। এটাই সে 16 বছরে করেছে এবং এটাতে কন্টিনিউ করবে। এবং আওয়ামী লীগের এখনো যারা মনে করেন যে শেখ হাসিনাকে নিয়ে আসলেই দেখেন তাদের পরিকল্পনা, তারা এটাও বলে এই সরকারকে তারা উৎখাত করে ফেলবে এবং ডক্টর ইউনূসকে তারা সেফ এক্সিট দিবে না, তাকে তাকে জেলে পড়বে। কেন ইমাজিন দিস? এসে অর্থাৎ সাইয়ের উপর দাঁড়িয়ে কি ধরনের মহাপরিকল্পনা! এটা একটা কারণ, দুটো কারণ। সেটা হচ্ছে এটা একটা আত্মবিশ্বাস জন্মিতে পারে এই কারণে, কারণ সরকার তাদের কন্ট্রোলে নিয়ে গেছে। তারা অলরেডি 50% বাংলাদেশের গভর্নমেন্ট ইজ আন্ডার দেয়ার কন্ট্রোল রাইট নাও। আই ক্যান টেল ইউ আনইকুইভোক্যালি, লেডিজ এন্ড জেন্টলম্যান। এবং যে 50% আছে সেটাও ধীরে ধীরে হয়তো তারা এটা করতে পারেন, যদি না সরকার এখনো রিশাফল করে। আমি আবারও বলছি, আমাদের এই বর্তমান সরকার সাকসেসফুল হতে পারবে না, গ্যারান্টি দিলাম লিখিত, যদি না উপদেষ্টা পরিষদ পরিবর্তন না করা হয়। ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে এবং খুবই দুঃখজনক। আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদকে নিয়ে আমি খুবই শঙ্কিত, আতঙ্কিত। বলে গেলাম আমার এই কনসার্নগুলো আজকে। আপনারা যারা এখানে আমার লাইভে আছেন, লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি টেকেন আউট ভেরি ব্যাড ডেজ এহেড অফ আস, শুধুমাত্র সরকারের অদক্ষতা, অযোগ্যতা এবং ডিসফাংশনাল সিস্টেমের কারণে। আমরা এখনো যদি রিশাফেল করতে পারে তার সরকার, ভালো মানুষকে নিতে পারেন তারা তড়িৎ, জানাশোনা, হয়তো আমরা বেঁচে যেতে পারি। আর না হলে এরা আমাদেরকে শেষ করে দিবে একদম। এবং এরা ভয়ঙ্কর বিপদের এবং ষড়যন্ত্রে প্রতিদিন প্রতি মুহূর্তে লিপ্ত। এবং আমরা এখনো জানি না ভারতীয় প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় নেওয়ার পরে কি ধরনের লবিং তারা করবে। এই লবিংটাকে ঠেকানোর জন্য যে ধরনের কূটকৌশল, যে ধরনের আপনার কমিউনিকেশন নেটওয়ার্কিং করা দরকার, একজন মানুষ ওই সরকারে আমি দেখি না যে এটা করতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া। কিন্তু সমস্যা হলো রিপাবলিকান শিবিরের সাথে কোনো কংগ্রেসম্যান এবং সেনেটরের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই। যারা আছে এরা হচ্ছে ভায়া, ফর এক্সাম্পল আপনার যে কংগ্রেসম্যান ডি কক, ওনার সাথে যোগাযোগ আছে রিপাবলিকান অনেক কংগ্রেসম্যানের। বাট যখন ট্রাম্প ডিসিশন নেবেন, এটা ফেরানোর ক্ষমতা কোনো কংগ্রেসম্যান, কোনো সেনেটরের নেই। এটা অলমোস্ট ইনভাইটেবল। সো আমি বলছি যে কোন সময় যে কোন ধরনের বিপজ্জনক পরিস্থিতি বাংলাদেশ পড়তে পারে, এটা আমি কিন্তু বলে দিচ্ছি। এবং আমাদের সময় আছে এখনো। এই সরকার যদি ফেল করে, বারবার আমরা ওনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি। আপনাদের যে বেড অফ রোজেস দেখতেছেন, it's not gonna be anymore, existed anymore. It's a bad time coming for Bangladesh because India is desperate. They're looking for something very, very desperate. It is a matter of their existence in Southeast Asia and their power, ladies and gentlemen. So you got to understand this stuff.